আল্লাহ রাসূল বলেছে নারীদের জন্য খুবই জান্নাত যাওয়া খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তারা যদি 4টি কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে 1 নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 2 নম্বর হচ্ছে সামাত শাহরাত, তারা যদি রমজান মাসে রোজা রাখে, এই যে রমজান মাস সামনে আসতেছে, তারা যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 8টি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আতাআত বালাহা, তারা যদি স্বামীর হুকুম মেনে চলে, স্বামীর সাথে স্বামীর মুখের উপরে তর্ক না করে, স্বামীর সাথে খারাপ আচরণ না করে, স্বামীকে যদি কষ্ট না দেয়, অনেক মা বোন আছে স্বামীকে কষ্ট দেয়, স্বামী এই দুঃখের কথা তার মাকে বলতে পারে না, সন্তানকে বলতে পারে না, তার আপন ভাইকে বলতে পারে না, বন্ধু বান্ধবকে বলতে পারে না। স্বামী ব্যথা নিয়ে ঘর থেকে বাইরে চলে যায়, যতক্ষণ ব্যথা নিয়ে বাইরে থাকবে, যতক্ষণ স্বামী দুঃখ বোধ করবে, আল্লাহ রাসূল বলেছে ওই নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ফেরেশতারা দোয়া করতে থাকে, বলি নাউজুবিল্লাহ। স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর হুকুম মেনে চলতে হবে। হ্যাঁ, স্বামী আপনাকে কষ্ট দেয়, স্বামী আপনাকে নির্যাতন করে, এটা সত্য, স্বামী আপনার উপর প্রহার করে, এটাও সত্য, তা সত্ত্বেও স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর হুকুম ছাড়া আপনি বাড়ি থেকে বাহিরে যেতে পারবেন না, এটা আল্লাহ রাসূলের হাদিস, ঠিক কিনা বলেন? এই জন্য স্বামীর হুকুম মেনে চলতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেছে হাফিজাত ফুরুজাহা, তারা যদি লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টি কাজ? 4টি কাজ যদি নারীরা করতে পারে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তারা যদি আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে। 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখে। 3 নম্বর হচ্ছে স্বামীর হুকুম মেনে চলে, স্বামীকে সন্তুষ্ট করে চলে। 4 নম্বর হচ্ছে তারা যদি লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। খুবই সহজ। যারা পুরুষ রয়েছে, পুরুষের জন্য জান্নাত যাওয়া একটু কঠিন আছে, অনেক সলসাতুলি করে চলতে হয়, ঠিক কিনা বলেন? একটু সলসাতুলিও হয়ে যায়, হয় না? কিন্তু মা বোনদের জন্য জান্নাত যাওয়া খুবই সহজ। আরেকটি হাদিস আমরা জেনে নিব। আল্লাহ রাসূল বলেছে 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নাম দিবেই তো দিবেই। এটা শোনার দরকার আছে কিনা? আপনার বাড়িতে যে বলবেন, মা বোনদেরকে বলবেন, বিবিদেরকে বলবেন, সন্তানদেরকে বলবেন, আপনার মেয়েদেরকে বলবেন, এই 6 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে তাদেরকে জাহান্নাম দিবেই তো দিবেই। শোনার দরকার আছে কিনা? শোনার দরকার আছে কিনা? 1 নম্বর হচ্ছে যে সমস্ত নারীরা মাথার চুল খুলে বাহিরে যায়। আপনাদের এখানে মনে হয় যায় না, এখানে মনে হয় ওই ধরনের নারী নাই, সবাই পর্দা করে, ঠিক কিনা বলেন? আমি দোয়া করি সবাই, এখানকার মানুষ সবাই ভালো। মাথার চুল খুলে বাহিরে যায় না, অর্থাৎ মাথার চুল কাউকে দেখায় না, বেনি দেখায় না। আল্লাহ রাসূল বলেছে যে নারী ব্যাপারটায় চলে, মাথার চুল উস্কো পুস্কো করে চলাফেরা করে, এই মারা যাওয়ার সাথে সাথে ওই মাথার চুলে চুলে সাপ বিচ্ছু হয়ে ওই নারীকে দংশন করতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে যারা স্বামীকে সম্মান দেয় না, যে কথা পূর্বেই বললাম, যারা স্বামীকে সম্মান দেয় না, স্বামীর মুখের উপরে কথা বলে, স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে বলে তুমি বেশি জানো, অথচ স্বামী কিন্তু তার থেকে বেশি জানে। স্বামী যদি আপনার পাগলও হয়, স্বামীকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? স্বামীর মুখের উপরে তর্ক করা যাবে না। যারা স্বামীর মুখের উপরে তর্ক করে, স্বামী যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ তাআলা এই নারীকে জাহান্নামে দিবে, বলি নাউজুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে স্বামীকে বাদ দিয়ে যারা পর পুরুষের সাথে হাসি তামাশা করে, ঠাট্টা
ঠাট্টা করে, আনন্দ করে। অন্য পরপুরুষের সাথে স্বামীর অগোচরে যারা হাসি তামাশা করে, স্বামী বুঝতে পারে না, কিন্তু তারা অগোচরে অন্য পরপুরুষের সাথে কথা বলে। এখন তো সুযোগ, মোবাইলে কথা বলে। আমার মা বোনেরা, কেউ দেখলো না, হয়তো আপনার স্বামী জানলো না, আপনার সন্তান জানলো না, পাড়া প্রতিবেশী কেউ জানলো না, কেউ জানলো না, কিন্তু জানলো কে? কে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জানলো। আল্লাহকে ভয় করে যদি আপনি অন্য পরপুরুষের সাথে কথা বলা থেকে বিরত থাকেন, এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে অপবিত্র থেকে যারা পবিত্র হতে অলসতা করে। অপবিত্র, শরীর অপবিত্র হয়ে গেছে, কিন্তু পবিত্র হতে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেই তো দিবেই। 5 নম্বর হচ্ছে যারা মিথ্যা কসম খায় আর বারবার যে কোনো বিষয়ে আল্লাহর নামে কসম দিয়ে ফেলে। কিছু হলেই বলে আল্লাহর কসম আমি খাই নাই, আল্লাহর কসম আমি নেই নাই, আল্লাহর কসম আমি ওইখানে যাই নাই। এটা মা বোনরা বেশি কসম খায়, ঠিক কিনা বলেন? বেশি কসম কিন্তু মা বোনেরা খায়। কসম বেশি খাওয়া যাবে না। সত্য কসম আপনাকে খেতে হবে। সত্য কসম খাবার যুক্তি আসে, আপনি সত্য কসম খাবেন, কিন্তু বারবার মিথ্যা কসম খাওয়া যাবে না। যারা মিথ্যা কসম খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। 6 নম্বর হচ্ছে যারা অন্যের সুখ দেখে হিংসা করে। এটা মা বোনদের জন্য বেশি। যারা অন্যের সুখ দেখে কি করে? হিংসা করে। আমরা কিন্তু ভাই হিংসা করি না। ওর অনেক টাকা পয়সা হয়েছে, তা আমার কি হয়েছে? ঠিক কিনা বলেন? তাকে আল্লাহ দিয়েছে, তারা মেধা খেটে তাকে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, বা তার ছেলে একটা ব্যারিস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে বড় একটা কিছু হয়েছে। এই জন্য হিংসা করা যাবে না। অন্যের দেখে হিংসা করা কি যাবে? যাবে না।